আজকে কাবাব তৈরি করেছিলাম, তবে এখানে কোনো মাংস ব্যবহার না করে ব্যবহার করেছিলাম কাঁচা কাঁঠাল। কেউ একজন কোনো এক সময় আমাদেরকে কাঁচা কাঁঠালের কাবাবের কথা বলেছিল, তখন অবশ্যই এটা ট্রাই করা হয়নি, আজকে করলাম। এখানে দুটো কাঁঠাল ছিল, এগুলোকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তো এরকম আধা কেজির একটা বাটি আমি বের করে নিলাম আজকে কাবাব তৈরির জন্য। এটাকে আমি কড়াইতে ঢেলে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো বুটের ডাল, এটাও আগে থেকে হাফ সেদ্ধ করা। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ, গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে বয়ল করতে দিয়ে দিব। একদম ভালোভাবে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। এদিকে আমি অনেকখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন এই সেদ্ধ করে নেওয়া কাঁঠালটাকে আমি প্রথমে একটু ঠান্ডা করে নিব। তারপরে এটাকে চাইলে হাতে ম্যাশ করেও নেওয়া যেত, কিন্তু আমার বাচ্চারা সেটা খাবে না, তাই আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চপারের মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে একদম মিহি করে চপ করে নিব। এখন আমি ব্লেন্ড করে নেওয়া কাঁঠালের মধ্যে পরিমাণ মতো ব্রেড ক্রামস, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, চপ করে নেওয়া পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, চিনি, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লেবুর রস দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি লবণটা টেস্ট করে এতে অ্যাড করে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। ডিম দিয়ে মেখে নেওয়া হলে এটা কিছুটা সফট থাকবে, তাই এটাকে ফ্রিজের নরমালে কিছুক্ষণ রেখে দিলেই এটা সুন্দর সেট হয়ে যাবে। তো নরমাল থেকে বের করে হাতে একটু তেল মেখে এবার একে একে কাবাবের শেপ করে আমি তৈরি করে নিব। এখন যেহেতু কাঁচা কাঁঠালের মৌসুম, এই মৌসুমে কাঁঠাল সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে পরে কিন্তু প্রয়োজন মতো এটা রান্না করে নেওয়া যায়। কাঁচা কাঁঠাল খেতে কিন্তু দারুণ লাগে। তো কথা বলতে বলতে কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। এই কাবাবটা খেতেও খুবই মজার হয়েছে। এর আগে আমি অন্য রেসিপি ট্রাই করলেও কাবাবের রেসিপি কখনোই ট্রাই করা হয়নি। একবার ট্রাই করে আপনারাও দেখবেন, আশা করি ভালো লাগবে।